ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে। আর এটা ছিল পয়লা বৈশাখের ব্লগ। আর পয়লা বৈশাখের সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। ছোটোদেরকে আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে ছিল আবার অশোক ষষ্ঠীর উপোস। আর আজকের অশোক ষষ্ঠীর উপোস আমি করেছি, এই নিয়ে আমার 2 বছর হচ্ছে অশোক ষষ্ঠীর উপোস। তার এই জন্য ননদের বাড়িতে আছে, তোমরা জানোই, এর আগের ব্লগে তোমরা দেখেছো। তাই জন্য ননদের বাড়িতে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়েছিল। তা এখন সোনামাকে দই হলুদটা কপালে ছোঁয়াবো সন্তানের মঙ্গল কামনার্থে। এটা দই হলুদটা কপালে ছোঁয়াতে হয়, ঠাকুরের কাছে দেওয়া থাকে। এই যে দেখো, তা এই জন্য সোনামাকে ছোঁয়াবো। সোনামা হচ্ছে ছটপট ছটপট করছে, কেন ছোঁয়াতে দেবে? তাই জন্য পিঙ্কির মেয়েকে ডেকে নিলাম, মানে দিদিভাইয়ের মেয়েকে। দিদিভাইয়ের মেয়ে তো আমারও সন্তান তুললো, তারও কপালে একটু ছুঁয়ে দিলাম। দিয়ে এখন খাচ্ছি কড়াই হচ্ছে, চৈতমুখ কড়াই হচ্ছে, আর অশোক ফুল, টক দই, কলা একসাথে মাখিয়ে না চিবিয়ে ঘিটে নিয়ে খেয়ে নিতে হবে, ঠিক আছে? তা চলো, এটাই নিয়ম জানি, তাই এই রকমভাবে করি। আগের বছরও করেছি, এই বছরও সেমভাবেই করছি। তা চলো ঝটপট করে খেয়ে দিয়ে নিয়ে উপোসটা ভাঙি, তারপরে জল টল খাবো আর তারপরে দেখাবো আজকে পয়লা বৈশাখের স্পেশাল মেনুতে কী কী রান্নাবান্না হচ্ছে। আমি তো খাবো না, কিন্তু আর তো সবাই খাবে। তাই এখানে দেখো, সোনামা আর দিদির মেয়ে, মানে সোনামা আর বন্ধু এখন দিদিভাই, তা দুইজনা এখন খুব সুন্দরভাবে নাচ করছে। খুব অনেকক্ষণ ধরেই নাচ করছে। আর সোনামা দেখেছো, ও হচ্ছে সব বিষয়ে পাকা। ও গিয়ে এখন সেদিকে হেলান দিয়ে দাঁড়াচ্ছে। এতক্ষণ নাচ করছিল কত সুন্দর, এখন আর নাচ ভালো লাগছে না। তা চলো, এরা নাচ করে আবার ওই চলে এসেছে নাচ করতে। মানে কখন কি করে কিছু বোঝা যায় না। আর এই যে চলে এসেছি দুপুরবেলার লাঞ্চ থালির সাথে। স্যালাড আছে, লুচি আছে গরম গরম ফুলকো ফুলকো, তার সাথে বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, মিষ্টি, দই। ব্যাস, এটাই হচ্ছে মেনু, ঠিক আছে? শাক ভাজা বললাম তো, হ্যাঁ বলেছি। আর তার সাথে হচ্ছে দই। তোমরা বলো কোনটা ভুলে গেছে। আর এটা হচ্ছে রাকেশের দাদা, মানে বড়দা। বড়দা হচ্ছে খেতে বসে গেছে। রাকেশ তো আর খেতে পারলো না, কারণ খাসির মাংস রাকেশ খায় না। দাদাকে তাই সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। তাই বৌদি বলছে, তোমার আজকে জামাই ষষ্ঠী হচ্ছে। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও সুন্দরভাবে, আজকে জামাই ষষ্ঠী হচ্ছে। আর আমার হচ্ছে স্পেশাল খাবার দাবার, লুচি আর চানা পনির, আর তার সাথে আছে তরমুজ, ঠিক আছে? আর আমি 2 পিস লুচি নিয়েছি। আমার না লুচি খেতে খুব ভয় লাগে, কারণ হচ্ছে এই তেলের জিনিস, তার উপর না খুব অ্যাসিড হওয়ার চান্স থাকে। তারপরে সোনামারা ঘুমিয়ে নিয়ে উঠে পড়েছে। খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলা করার পরে ঘুমিয়েই পড়েছিল। তারপরে এখন সাজুগুজু করিয়ে দিয়েছি, যার জন্যই আসা পয়লা বৈশাখের মেলা দেখার জন্য। তা সেই জন্য আজকে রেডি হয়ে গেছি মামার বাড়িতে যাব বলে। এই যে বেরিয়ে পড়েছি মিষ্টি টিষ্টি নিয়ে, কারণ জানোই আমার তো 2টো মামার বাড়ি একই জায়গায়। তা চলো, এই যে মামার বাড়ি, প্রথমে অবির মামার বাড়িতে ঢুকবো, মানে মামা শ্বশুর বাড়িতে, তারপরে যাব মামার বাড়িতে। মামা শ্বশুর বাড়িতে আগে যাই, গিয়ে কিছুক্ষণ বসে গল্প টল্প করি, তারপরে যাব মামার বাড়িতে। এই যে ঢুকে গেছি, আর সামনেই দিদা বসেছিল। সোনামাকে দেখে তো এই যে সোনামাকে কোলেই নিয়ে নিয়েছি। সোনামাকে বলতেই দিদার একটা হাপা দিয়ে দিল। আর এই যে পিঙ্কি আর রাকেশ সবাই মিলেই চলে এসেছি, ওরাও বাইক নিয়ে এসেছে। আর এই যে আরেকজন দেখো, বলতে হাসছে, বলে একটু হাসো দেখি, বলতে হাসছে। আর এই যে সোনামা তো এত বড় ঘরবাড়ি পেয়েছে, চারিধারে গুটি গুটি পায়ে খালি হাঁটাহাঁটি করছে। দিদাকে প্রণাম করে নিলাম, কারণ আসার পর প্রণামই করা হয় না। আর এখানে দেখো, সোনামাকে বলা হচ্ছে যে দিদিভাইদেরকে চকলেট দিয়ে দাও। ওর এই হাতে যে চকলেটটা আছে, ও সেটাই দিয়ে দিচ্ছে। ও বড়টা দিচ্ছে না, হাতে রেখে দিচ্ছে। আবার বলছে দিদিভাই নাও নাও, কি সুন্দরভাবে বলছে জানো তো। কিন্তু আমি তো ভয়েসটা দিতেই পারলাম না, কারণ হচ্ছে কি বলো তো, ওই যে কপিরাইট পড়ে যাবে। ওদিকে হয়তো মাইক চলছে, একদম আমার বাড়ির পাশেই মেলা হচ্ছে। আর এখানে জানো মিষ্টি খেতে বসেছে, দেখো কেমন মিষ্টি খোর। এই যে মিষ্টি দেখতে পাচ্ছ, দেবে না, ও মুখ বাড়িয়ে খাচ্ছে, পেট ভরে মিষ্টি খেয়েছে।
খুব মিষ্টি হয়। আবার আঙুল তুলে কী যে বলছে পাকা বুড়িটা আমার। এই যে দেখো এদিকে মামি শাশুড়ি বসে আছে, আর এই যে আবার চলে এলাম মামার বাড়িতে। এটা হচ্ছে আমার মামার মেয়ে বোন, আর এই যে মামি। আর আমার মেয়ের ঘরে এসে আমার মাম্মা তোলপাড় করে দিল। সব পুতুল, ওর লিপস্টিক, কোথায় ভেজলিন, এটা ওটা ধরে টানছে। আর পুতুলটার দেখো টাকলু করে দিয়েছে। আবার আমি জিজ্ঞেস করছি, আরে মাম্মা এটা কী? বলছে পুতুল। মামি অনেক খাবার দাবার দিল, খেয়ে দে। আমি তো কিছুই খেতে পারবো না, উপোস ছিল, অভি খেয়েছিল। আর এখানে দেখো চলে এসেছি মেলাতে সবাই মিলে। এদিকে দিদা, পিঙ্কি, আর আগে সামনে চলে গেছে মামি, মামা, অভি, রাকেশ, সোনামা, সবাই আগে চলে গেছে। আর এখানে দেখো ঠাকুরটাকে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে টোটোয় করে এই গোটা মাঠটা ঘোরাতে হয়, জানো তো। অনেক ঠাকুর আসে এইরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে। আর এটা হচ্ছে খুব বড় মেলাটা হয়, আর অনেক বড় মাঠটা। আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে দেখে আসছি। আর ছোট্টবেলায় এই মেলার সময় কত করে পাপ্পুনি পেতাম। এখনও গেছি, এখনও পাপ্পুনি দিয়েছে। দিদিমা আছে তো, দিদিমা এখনও যেতেই পাপ্পুনি দিল হাতে, যা মেলা ঘুরে আসবে। মানে কী বলো তো, বেশি জিনিসটা ব্যাপার নয় যে এত টাকা দিতে হবে তা না। এই যে কিছু অল্প জিনিস দিলেও মানুষের মানে তখনকার দিনে বলো এখন বলো, এই যে দেয় ভালোবেসে, এটাই অনেক বড়। পাপ্পুনি পেলে যেন কত খুশি হয়ে যায় মনটা, তাই না? তা চলো এখনও যেতেই মতো দিদিমা হাতে দিল যে যা মেলা ঘুরবি, তোরা খাওয়া দাওয়া করবি। আর এখন চলে এসেছে হচ্ছে লস্যি খেতে সবাই মিলে। মামিকে বললাম হাই করো, বলতে মামি হাই করলো। আর এখানে মামার বড় মেয়ে, ওর আবার শরীরটা খারাপ, তার জন্য বেশি মানে কথা টথা বলছে না, একদম শান্ত হয়েছে। জ্বর ঠান্ডা লেগে আছে তো তার জন্য। মামা ওদিকে দাঁড়িয়ে আছে, পিঙ্কি, দিদা ওদিকে দাঁড়িয়ে আছে। আমি বলেছি আমাকে কেউ ধরেনি, বলতেই পিঙ্কি বলছে আমি ধরে দিচ্ছি, তুমি দাঁড়াও না ঠিক করে। ওদিকে আবার সোনামা চলে এসেছে পিছনে, দেখো এই যে বেলুন কিনে রয়েছে। যেখানে যাবে খালি বেলুন নেবে, খালি বেলুন। কী বেলুনে আছে কী জানি। মাদের ওখানে গিয়েই তো কত বেলুন কিনলো, সে কয়েক মিনিটের মধ্যে সব ফাটিয়ে দিয়েছে। আর এই বেলুনটা নিয়ে নিয়ে ঘুরছে। আর এর বেচারির শরীরটা খারাপ, বাচ্চা মানুষ, কি বলবো আর। অসুস্থ হলে আর কি করা যাবে ঠান্ডা লাগলে। আর এখন এই যে রাকেশ মশাইও চলে এসেছে, সবাই মিলে এখন খাওয়া হবে লস্যি। আবার রাকেশ বলছে হাই। চলো সবাই মিলে লস্যি খাবো। আর লস্যি টস্যি খেয়ে দেখা হচ্ছে। আর এখন লস্যিটা হচ্ছে বানানো হলো, এই যে এবার মামা খেয়ে টেস্ট করে বলবে যে ভালো কি খারাপ, ঠিক আছে। এই যে খেয়ে বললো তো ভালো আছে, দেখো বললো তো ভালো, কিন্তু না আমাদের কারোর তেমন ভালো লাগেনি। মামা পরেই বলছে, বলে খুব একটা ভালো হয়নি। তারপরে একটা দোকানে খাবো, খুবই ভালো হয়েছিল। তা চলো এখন সবাই মিলে লস্যি খাবো। আমি বলছি তুই খাবি তো? বলে না খাবো না ক্যামেরার সামনে, বলে ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। দিদা বলছে আচ্ছা ঠিক আছে এনে, তোরাও খাবি তো? আমি বলছি হ্যাঁ, আমি খাওয়ার মধ্যে তো এই লস্যিটাই খাবো। আর পেট ভরে লস্যি কত আর খাবো। প্রচুর লস্যি খেয়েছি সেদিনে। এই যে রাকেশ কোলে করে নিয়েছে, নিয়ে এখন যাচ্ছি মেলাটা। আর লস্যি টস্যি খেয়ে দোকানপাটগুলো দেখতে, কত দোকান, কটা দেখাবো বলো তো। দেখালে মনে হয় 1 ঘন্টার ব্লগ করতে হবে, ঠিক আছে, এত বড় মেলা। মানে পুরো যদি ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো যায়, মানে কি বলবো। এদিকে দেখো সাইকেলটা বাবা দিয়েছে, 2 সেকেন্ড নিল, ব্যাস হয়ে গেছে, ফেলে দিল, ব্যাস ওর খেলা শেষ। এবার রাকেশ নিয়েছে, নিয়ে দেখাচ্ছে, কি করবে বলো। জিনিসটা নিল, কয়েক মিনিট খেলে হয়ে গেল। এই যে লাইটিং জ্বলে আবার সাইকেলটায়। তা চলো, বেলুনটা নিয়েছে, পিঙ্কি হাতে নিয়ে ঘুরছে। কি মানে ওর কিনে কিনে দেবে, আবার মানে তোমরা বইতে থাকো কত জিনিস। আর এইখানে এইগুলো দেখছিলাম সব না হাতের তৈরি, সব মানে হাতের সব জিনিসপত্র তৈরি করছে। এখানকার মধ্যে আমার ওই চুড়িগুলো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু চুড়িগুলোর দাম বড্ড বেশি বলছে, সরু সরু চুড়ি, তাই বলছে 30 টাকা, দামও কমাবে না। কি বলবো বলো তো, তাই বলি না নিলাম না, চলো যাই। আবার একটা ঠাকুর আসছে দেখো। ওই যে আমরা মেলা ঘুরছি, আর ওরাও কিন্তু মেলার চারিধারটা এরকমভাবে ঠাকুর, প্রতিটা ঠাকুর আসছে আর ঘুরছে। এইটা দেখো কত সুন্দর না রাধাকৃষ্ণটা। আর তারপরে পুরো মন্দিরের মতো করে সাজিয়েছে, তাই না বলো? খুবই ভালো লাগছে। তোমরাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর চলে এলাম ফুচকা খেতে।
আর বললামই তো ফুচকা খেতে চলে এসেছি। ফুচকার মধ্যে এটা হচ্ছে ফুল নিরামিষ, ওই জন্য খেলাম। আর ফুচকা টুচকা খেয়ে আবার এই যে এগিয়ে যাচ্ছি, ওরা কি খাওয়া দাওয়া করে দেখবে। আর চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, লস্যি আর ফুচকা, এছাড়া তো আর কিছু খেতে পারবো না, কারণ তোমরা জানোই উপোস করে আছি। আর কি খাবার, সোনামা হচ্ছে খালি বলছে আইসক্রিম দাও। আইসক্রিম দেওয়া হয়নি বলে ও নিজে নিজে যাচ্ছে, দেখো গাড়ির কাছে আইসক্রিমের কেমন করে যাচ্ছে দেখো। প্রথম ফুচকা চাইলো, ফুচকা দিলাম, ফুচকা টুচকা নিয়ে হাতে একটা ফুচকা অলরেডি ধরে আছে, এখন আইসক্রিমের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, ওকে আইসক্রিম কিনে দিতে হবে, ঠিক আছে। আবার ডাকছে আইসক্রিম আইসক্রিম বলে। এবার দাদাটা তো শুনতে পাচ্ছে না, দাদাকে আবার ডাকলাম, ডাকতে আবার বলছে হ্যাঁ দিদিভাই বলো, বলতে আবার বললাম একটা আইসক্রিম দাও ছোটো থেকে। তা একটা আইসক্রিম দিল, দেখো এইবারে আইসক্রিমটা নিয়ে ফুচকাটা দিয়ে দিচ্ছে। ফুচকাটা আর নেবে না, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবারে আইসক্রিমটা খাবে, আইসক্রিমটা নিয়েই গোট গোট করে চলে যাচ্ছে দেখো। এবারে তো বেশ মজা আছে, পিঙ্কি দেখো গেতেই মতো কেড়ে নিয়েছে, নিয়ে খাচ্ছে। আর দেখো সোনামা খালি চাইছে আমাকে দাও আমাকে দাও দাও, গাল হাঁ করে যাচ্ছে। বেশ মজা লাগছিল, মানে কেন খাচ্ছে ওর জিনিসটা। এবারে দেখো কত খুশি হয়েছে আইসক্রিমটা যে হাতে পেয়েছে, ঠিক আছে। ওর মনে শান্তি হলো যে বাবা আমার আইসক্রিমটা দিল। আবার বলছে ভালো, পিঙ্কিকে ঘুরে বলছে ভালো। ব্যাস এই যে আবার যাচ্ছে গুটি গুটি ওড়ে। আর এখন আবার একটা লস্যি খেলাম, বেশ ভালো, মানে দইয়ের চিহ্নটা আছে। আর আগের বারে যে লস্যিটা খেয়েছি দই বলে মনে হয়নি যে দই খাচ্ছি না অন্য কিছু, বেশ ভালো, বেশ ঠান্ডা, খুব ঠান্ডা খুব ঠান্ডা, মানে আমার গলায় এমনি আর ধরেছে। আর সোনামা দেখো লস্যি খাচ্ছে, দেখো হাসি দেখাচ্ছে। আর লালিবুড়ি আমার লাল পেলে ভর্তি করে দিয়েছে। খুব সুন্দরভাবে লস্যিটা খেয়েছে, মামি গালে দিয়েছে, ও টানছে আবার, বাবা কি পাকা কি পাকা। আর এখানে চলে এসেছে পিঙ্কি, ওরা সবাই একটু ঘুগনি খেতে। মেলায় ঘুগনি টুগনি না খেলে আবার ভালো লাগে না, তাই না বলো। তাই ওরা এই যে ঘুগনি খেতে চলে এসেছে। তা এখানে ঘুগনি মুড়ি আলুর চপ, তার আলুর চপ নেই সরি, পরোটা এগুলো পাওয়া যাচ্ছিলো, ডিম সিদ্ধ। তা চলো এখানে এরা খাওয়া দাওয়া করুক, ঘুগনি টুগনি। আর মেলা দেখতে পাচ্ছ কত বড়, নাগরদোলাও বসেছিলো, চড়বো বলে আসবো বলে আর আসা হয়নি। আর এই যে এখানে দেখো ঘুগনি খাচ্ছে ও আর ওর দাদা, একটা প্লেটে নিয়েছে, নিয়ে দুজনা খাচ্ছে। আর এখানে দেখো বাজি ফাটছে, খালি খালি বাজি ফাটছে। আর মাইক চলছিল বলে না আওয়াজটা দিতে পারিনি। বাড়ি চলে এসেছি, আমি তো তার আগেই চলে এসেছি, সোনামাকে নিয়ে এত বায়না করছিল। তারপরে পিঙ্কিরা এই ভান্ডারটা কিনে নিয়ে আর এসেছে। আবার গেছি সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে। আর মামাদের সাথেও দেখা হলো, এই যে দেখো চলে এসেছি এই এখানে। এখন এসেছি হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করব, এখন বাজিও পারছে। আর একটু ফাস্ট করে দিতে বাধ্য হলাম, এত বড় ব্লগ হয়ে গেছে না কি বলবো, আমি এডিট করতে গিয়ে পাগলা হয়ে যাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোন দিকে কাটবো কোন দিকটা রাখবো এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে। এখানে একটা চশমা নেব, অনেক দিনের ইচ্ছা, আমার চশমাগুলো না সব বেঁকে গেছে, সোনামা ধরে বাঁকিয়ে দিয়েছে। আর রোদে না বাইকে যেতে গেলে খুবই সমস্যা হয়, তা আমি একটা চশমা দেখলাম, নিলামও। আর বড়মশাই একটা দেখলো, ওর সেটা পছন্দ হয়নি অতটা ভালো, তাই রেখে দিয়েছে, আমারটা নিয়েছি। আর এখানে ওই যে ঠাকুরগুলো দেখছিলে তোমাদের, টোটোয় করে সব গাড়ি করে ঘোরাচ্ছিল, সেই ঠাকুরগুলোকে এখানে রেখে দেবে, দিয়ে তারপরে পুজো টুজো করে আবার মানে নিয়ে যাবে সব বাড়িতে। তা দেখতেই পাচ্ছ। তা চলো বাড়িতে যাই, বাড়িতে এসে গেছি, সোনামা ঘুমাচ্ছে। আর পিঙ্কি এই টুকিটাকি সব বক্স ফক্স কিনেছে, এয়ারটাইট বক্স, সব নতুন সংসার তো সব গুছোচ্ছে আর কি। তা চলো সব কিছু কিনেছে। আর আমি তো কেনার মধ্যে একটা কফি মগ নিয়েছি, আর ওই যে একটা ইয়ে নিয়েছি, আর কিছু নিইনি সরি, কফি মগই নিয়েছি। আর সোনামা আর ওই গাড়ি কিনে দিয়েছে পিঙ্কি একটা, কত বড় এই যে গাড়ি, এইগুলোই সব চলছে, আর কিচ্ছু আমি নিইনি। বাড়ি যেতে হবে, বাইকে করে কত কিনবো বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। টাটা, গুড।